আসন্ন বিধানসভা নির্বাচনকে সামনে রেখে ইসলামপুর বিধানসভা কেন্দ্রে সিপিএমের প্রার্থী হিসাবে বাজিল আক্তারের নাম ঘোষণা করা হয়েছে। প্রার্থী ঘোষণার পরেই দলীয় কর্মী সমর্থকদের উচ্ছ্বাস দেখা যায় ইসলামপুর শহরে। প্রার্থী ঘোষণার পর বাজিল আক্তার প্রথমে ইসলামপুর চৌরঙ্গি মোড়ে অবস্থিত সিপিএমএই দলীয় কার্যালয়ে পৌঁছান। সেখানে উপস্থিত দলীয় কর্মী সমর্থকরা তাকে ফুলের তোড়া ও মালা দিয়ে উষ্ণ সম্বর্ধনা জানান। এরপর দলীয় কর্মীদের নিয়ে চৌরঙ্গি মোড় থেকে ইসলামপুর বাস টার্মিনাস পর্যন্ত একটি মিছিল বের করা হয়। মিছিলে অংশ নেন বহু সিপিএম কর্মী ও সমর্থক। দলীয় পতাকা ও স্লোগানে মুখর হয়ে ওঠে গোটা এলাকা। সিপিএম নেতৃত্বের দাবি, আসন্ন নির্বাচনে সংগঠনের শক্তিকে কাজে লাগিয়ে ইসলামপুর বিধানসভা কেন্দ্রে ভালো ফল করার ব্যাপারে তারা আশাবাদী। প্রার্থী বাজিল আক্তারও দলীয় কর্মীদের সঙ্গে নিয়ে এলাকায় মানুষের পাশে থাকার বার্তা দেন। আমরা দল ঘোষণা করেছে আজকে, আমাকে প্রার্থী করেছে। সর্বপ্রথমেই আমি ইসলামপুরবাসীকে এবং মিডিয়া বন্ধুদেরকে অভিনন্দন জানাই যে আপনারা এসছেন এবং মানুষ এবার পরিবর্তন চাইছে। যে ইসলামপুর বিধানসভায় মানুষ চাইছে পরিবর্তন, নতুন মুখ। এবার পরিবর্তন হবে, আমি আশাবাদী। মানুষ আশীর্বাদ করবেন এবং মানুষ আস্থা রেখেছে বামপন্থীদের উপর। যে তৃণমূল এবং বিজেপির যা পরিস্থিতি, গোটা পশ্চিমবাংলায় একটা ভয়ঙ্কর পরিস্থিতির মধ্যে দুর্নীতিবাজের সরকার চলছে। তাকে ঠেকাতে বামপন্থীদেরকে মানুষ আশীর্বাদ করবে, এটা আমি আশা করছি। তৃণমূল কংগ্রেসের প্রার্থী কানাইলাল আগরওয়াল, অবশ্যই তো তার তিনি ইতিমধ্যে বিভিন্ন এলাকায় প্রচার সেরে ফেলেছেন। আপনারা তো আজকে দল ঘোষণা আপনাদের বললো, বাকি আপনি বলছেন কিভাবে প্রচারে যাবেন এবং কিভাবে প্রচার করবেন? প্রচার আমরা আজ থেকে আমরা এখানে বসবো, আমাদের পার্টির কমরেডরা বসবেন, বসে নিয়ে আমরা ঠিক করব যে আমরা আগামীকাল থেকে আমরা ঝাঁপিয়ে পড়ব। এলাকা আমার পরিচিতি, সমস্ত এলাকায় চেনা আছে যে আমার পরিচিতি, মানুষের কাছে মানুষ জানে যে বাজিল আক্তার নামটা মানুষের বাড়ি বাড়ি, প্রত্যেক বাড়িতে জানে যে বাজিল আক্তার বামপন্থী নেতা। আজকে পার্টি ঘোষণা করলো, সেটা নিয়ে আমরা ঝাঁপিয়ে পড়ব। যে তৃণমূল অবশ্যই তারা খোলা মাঠে ছিল, আজ থেকে আগামীকাল থেকে বুঝতে পারবে যে বামপন্থীরা নেমেছে। বামপন্থী প্রার্থী কমরেড বাজিল আক্তার তার মোকাবিলা করবে। মানুষ দুহাত ধরে আশীর্বাদ করবেন যে আমরা নিশ্চয়ই আশাবাদী যে মানুষ আমাদের দিকে সমর্থন করবে। ভোটের লড়াই কার সঙ্গে কাদের সঙ্গে হতে পারে? আমরা তো বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধেই আমরা লড়ব। সেটা যে কানাইয়ালাল আগরওয়াল সেটা বলেছেন যে প্রার্থী হওয়ার মতো যোগ্য প্রার্থী নেই, কেউ সাহস পাচ্ছে না। তিনি বলে বেড়াচ্ছেন যে আমি 25 বছরের যে তোমার চেয়ারম্যান, আমাকে বাড়ি বাড়ি চেনে। তো আমি বাজিল আক্তার 1988 থেকে 1993 ইসলামপুর পঞ্চায়েত সমিতির সহকারী সভাপতি এবং 93 থেকে 2008 গাইসেলটুর গ্রাম পঞ্চায়েত প্রধান এবং পার্টির লিডার। আমি হারে হারে চিনি গোটা ইসলামপুর বিধানসভার 11টি পঞ্চায়েত, 17টি পৌরসভার যে ওয়ার্ড। মানুষের সঙ্গে আমার পরিচিত, মানুষের সঙ্গে সম্পর্ক সব সময় আমরা বজায় রাখি। বামপন্থীরা পার্টি করতে গিয়ে যে মানুষের সঙ্গে যে একটা সংযোগ, সেটা চিরকালেই আমার ছিল, আজকেও আছে এবং আগামীতেও থাকবে। জেতার জন্য কতটা আশাবাদী? জেতার জন্য অবশ্যই 100% আশাবাদী যে মানুষের সঙ্গে আমরা প্রতিনিয়ত আছি, মানুষের সঙ্গে আমরা আপদে বিপদে আমরা থাকি। নিশ্চয়ই আশাবাদী যে আমরা জিতব। আমরা অবশ্যই আমরা অনেক দিন আগে থেকে আমাদের যা পার্টি কর্মী বন্ধু দরদি, আমাদের পার্টির যা কার্যকলাপ, আমরা নির্বাচনে অনেক দিন আগে থেকেই নেমেছি।
বুথ কমিটি থেকে অঞ্চল কমিটি, বিধানসভা কমিটি সব কিছু আমাদের অলরেডি হয়ে গেছে। অবশ্যই মানুষ যেভাবে এবার চেয়েছে, যে মানুষ পরিবর্তন চেয়েছে এবং মানুষ এই সরকারের যা দুর্নীতি তার বিরুদ্ধে মানুষ রুখে দাঁড়িয়েছে। তার বিজেপি এবং তৃণমূলের বিরুদ্ধে বামপন্থীদেরকেই চেয়েছে যে বামপন্থের প্রার্থীরা নিশ্চয়ই মানুষ দু হাত জুড়ে আশীর্বাদ করবেন, আমি আশাবাদী। পাশাপাশি সাধারণ মানুষ, সবথেকে বড় সাধারণ মানুষ এখনও কান বাঁধলে সে চায়ের দোকানে হোক বা অনেক জায়গায় বয়স্ক নাগরিকরা, বিশেষ করে বয়স্করা যারা থাকে, তারা কানাঘুষা বলে যে বামফ্রন্টের সময় অনেক শান্তিতে ছিলাম। এই বিষয়টাকে কীভাবে দেখছেন? অবশ্যই মানুষ সঠিক কথা বলছেন। মানুষ হারে হারে টের পাচ্ছেন আজকে এই তৃণমূল সরকার আসার পর। 34 বছর মানুষ দেখেছে যে মানুষ যে শান্তিভাবে বাস করত, মানুষের যা অধিকার, সার্বিক যা উন্নয়ন, সেক্ষেত্রে মানুষ দেখেছে যে বামপন্থীরাই সঠিক কাজ করতে পারে, বামপন্থীরাই শান্তি শৃঙ্খলা বজিয়ে রাখতে পারে, এটা মানুষ জানে। এই জন্য মানুষ বলছেন যে বামপন্থীরাই আগামী দিনের ভবিষ্যৎ এবং এই লড়াইতে জিতবে। পাশাপাশি আরও একটা বিরোধী শিবির বলতে গেলে যে তৃণমূল কংগ্রেস এবং ইসলামপুরে বিশেষ করে 11 বারের বিধায়ক, তিনি এবার টিকিট পেলেন না, পেলেন যে জেলার সভাপতি তৃণমূলের কানাইয়ালাল আগরওয়াল। তো এখনও করিম চৌধুরী, এই 11 বারের বিধায়ক করিম চৌধুরী, তাকে ময়দানে দেখা যাচ্ছে না। এই বিষয়টাকে কিভাবে দেখছেন? এবং তারা বলছে যে দলে কোনো রকম কোন্দল নেই, বা তারপরেও করিম চৌধুরী এখনও পর্যন্ত ময়দানে তাকে নামতে দেখা যাচ্ছে না। এই বিষয়টাকে কীভাবে দেখছেন? সেটা হচ্ছে করিম সাহেব অনেক বর্ষীয় নেতা। আমরা করিম সাহেবকে সবাই সম্মান করি। ইসলামপুরবাসী তাকে অন্যভাবে সম্মানীয় ব্যক্তি হিসাবে আমাদের বাপ ঠাকুর দাদা আমরাও মানুষ সম্মান করে তাকে। এবং করিম সাহেব টিকিট পেলেন না, কানাইয়ালাল আগরওয়াল টিকিট পেয়েছেন। সেটা হচ্ছে ওনাদের পার্টির ব্যক্তিগত ব্যাপার, তাদের দলের ব্যাপার। সেখানে আমাদের দখল আন্দাজি করার আমাদের কোনো দরকার নেই। তারা তাদের ব্যাপার, তাদের মতো চলবে। কিন্তু করিম সাহেব হচ্ছে শ্রদ্ধেয় ব্যক্তি ইসলামপুরের ক্ষেত্রে। আজকের দিনেও আমরাও শ্রদ্ধা করি, ইসলামপুরের জনগণ সবাই শ্রদ্ধা করে, আমরা তাকে মানি। দেখা যায় যে এই যে শহরে একটা বামফ্রন্টের নিজস্ব একটা ভোট ব্যাংক রয়েছে, গ্রামে কতটা ইফেক্ট পড়বে এই ইসলামপুর বিধানসভায়? গ্রামে তো আমাদের পুরাতন ঘাঁটি ছিল, সমস্ত এলাকা আমার চেনা। আমি 20 বছর সহসভাপতি থেকে প্রধান, 20 বছর নিজেই আমি চেয়ারে ছিলাম এবং পার্টির নেতৃত্বর জায়গায় আছি বিগত। এই এলাকাকে থেকে চেয়ারে থাকার সুবাদে এবং প্লাস পার্টির নেতৃত্ব হিসাবে সমস্ত এলাকা চিনি। মানুষের সঙ্গে ওতপ্রোতভাবে আমি জড়িত। মানুষ সাংগঠনিক কাজ করতে গিয়ে এবং সরকারি চেয়ারে যখন ছিলাম সহসভাপতি থেকে প্রধান 2008 পর্যন্ত, 88 থেকে 2008, তখন থেকেও মানুষের যে কাজকর্মে সমস্ত সবসময় মানুষের পাশে ছিলাম এবং আজকেও মানুষের পাশে আমি আছি। আগামী দিনে প্রত্যেকের উদ্দেশ্যে কী বার্তা দেবেন আপনাদের দলীয় কর্মী এবং সাথে সাথে সাধারণ মানুষ, ইসলামপুর ভোটারদের, এই 29 নম্বর এসব বিধানসভার ভোটার? মানুষ যদি আমাকে আশীর্বাদ করেন, মানুষ যদি নির্বাচিত করেন, মানুষের দোয়ায় আমি যদি জিতে আসি, তাহলে নিশ্চয়ই এখানে যে ইসলামপুর শহরে যে নিকাশির ব্যবস্থা এবং নিকাশি ব্যবস্থা, যে জলের নিকাশি ব্যবস্থা খুবই খারাপ। তার সাথে সাথে যে ফুড প্রসেসিং এখানে আমরা যেটা করেছিলাম শ্রীকৃষ্ণপুরে, সেটা চালু করা এবং
পাঞ্জিপাড়ায় যে আমরা ধনতলায় চর্মশিল্পর যে আমরা উদ্ঘাটন করেছিলাম আমাদের প্রাক্তন প্রয়াত হাসিম আব্দুল হালিম অধ্যক্ষ ধনতলায়, সেটা আমরা পাঞ্জিপাড়ায় করব। চর্মশিল্প এবং মানুষের যে কাজ, চাকরিতে যে এই তৃণমূল সরকার দুর্নীতি করছে, সেই চাকরি বন্ধ হয়ে গেছে, এসিসি বন্ধ, সেগুলোর ক্ষেত্রে আমরা বামপন্থীরা আমরা ঠিক করেছি যে চাকরি আমরা মানুষকে দেব। প্রত্যেক বছরেই এসিসির মাধ্যমে চাকরি হবে, আমরা চাকরিতে নিয়োগের প্রক্রিয়া আমরা শুরু করব।